হেই তাড়াতাড়ি চল, স্টার্ট দে। ননি এদিকে আন তো, এদিকে আন। কি ভাই, আমার আর কিচ্ছু নাই ভাই। কিছু লাগবো না, এ নেন। নাই ভাই নাই, সত্যি কথা বললাম নাই। হাত বেড়া, এটা কেমনে স্টার্ট করে? এটা চলে কেমনে? এটা কি বোল্টের মতন ঘুরতাছে? এটা কি? এটা একটু চালাই দিস না। প্যারি সমাজ গই। খালি অটো গাড়ি চালাতে পারেন না, ম্যানুয়াল পারেন না? আরে বাইরে একটু চালাই দিস না, এরকম করতেছিস। তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা मैं। না আমি দেখাইতাছি। চলো ভাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিরে তুই না মোশারফরে খুঁজতাছিস? হ, একটু আগে দেখলাম আমার সামনে দিয়ে স্যার করে মোশারফে আইটে গেল গা। ওই বেড়া, তুই মোশারফরে দেখছিস? তুই আমারে কইছস? তুই মোশারফরে দেখছিস? তুই আর ধরে লবি না? মোশারফের প্রতি আমার 5 বছরের ক্ষোভ। ওরে পাইলে ওর আমি পিছালাম। ওর তো তুই দেখকেও ধরলি না। ও কি করছে জানোস? ও আমার ইজ্জত খাওয়া লাইছে। ওর পাইলে আমি ঘুষা মেরেলাম। আর চিনে কি এমন করছে যে একটা লোকের উপরে 5 বছরের ক্ষোভ? ওই, ওই কি না করছে? ওই একটা লোকের কাছে কইছে আমি নাকি কোন দোকানে বাকি খেয়ে বলে বাকির টাকা দেই নাই। ওই, এমন কোন মায়ের কুতুব আছে রে যে আমার কাছে টাকা পাইবো? আমি হয়তো বাকি খাই, 3 দিনের মাথায় টাকা পরিশোধ করে দেই। ওরে পাইলে আমি ওর পাড়াতে মারিতে লান্দা দিলাম। আমার চিনে এই ছোট একটা বিষয় হলে 5 বছর ধরে তুমি এটা ভিতরে পুষতাছো। আরে বা, তোমার কাছে এটা ছোট বিষয় মনে হলো? ও একটা লোকের কাছে আমার নামে বদনাম করে আমার মানিজ্য গালাইছে। আমি মোশারফের ওই বিষয়টা আমার নলেজে রাখছি। নলেজে রাখকে 5 বছর ধরে ভিতরে পুষা এত বড় বানাইছি। ওর পাইলে ওই খালি ওরে পাইলে ওর পাড়াটা ঝালমুড়ি বানাইলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এই জায়গায় 1 মিনিট দাঁড়াও, আমি আইতাছি। ইমরান, তোমার হাতটা সোজা করো। এই যে তোমার হাতে 1 গ্লাস পানি দিলাম, এই পানিটা আমি দেখবো তুমি কতক্ষণ রাখতে পারো। এত সহজ? এটারে তো আমি সারাদিন রাখতে পারবো, দিন রাত 24 ঘন্টা রাখতে পারবো। বা কিচ্ছু হবো না, নর্মাল। ঠিক আছে রাখো, দেখি কতক্ষণ রাখতে পারো। এটা ওজন হয়ে যেতেছে আস্তে আস্তে ভাই। হাতের রক ফাইটে গেল রে, ছিঁড়ে গেল। কতক্ষণ লাগবে আর? কি খুব ওজন মনে হইতেছে? 2 মিনিটে কাহিল হয়ে গেল। ঠিক এমনই মোশারফের বিষয়টা একটা ছোট একটা বিষয় ছিল, কিন্তু তোমার ভিতরে এই রাগ ক্ষোভটাকে 5 বছর ধরে পুষতে পুষতে বিষয়টারে তুমি অনেক ভারী করে ফেলাইছো। তখন যদি তুমি ওই বিষয়টা এরকম না পুষা তোমার ভিতর থেকে এরকম রাগ ক্ষোভটা ফালাই দিয়া খালি করতা, তাইলে এটা ভিতরে এতদিন ধরে পুষা বড় হইতো। তুমিও তখন এরকম গ্লাসের মতো হালকা থাকতে পারতা। কারোর সাথে যদি তোমার রাগ ক্ষোভ থেকেই থাকে, সেটা সমাধান করা ভালো, নয়তোবা ওই জিনিসটা ভুলা যাই ভালো। ওটা পুষলে দিনে দিনে বড় হয়ে যায়। আসলে ভাই আমি এরকম করে কখনো চিন্তা ভাবনা করে দেখিনি। আজকে থেকে মোশারফের জন্য যে রাগটা ছিল আমার ভিতরে, ওইটাকে আমি শোয়ে যাইতেছে। তাড়াতাড়ি কেকটা লুকে রাই। তোরাই তো খুঁজতেছিলাম, কই থাকস না থাকস? কি লেগে? আরে বেটা, সন্ধ্যাবেলা ওই যে দাওয়াত দিল, দাওয়াতে যাবি না? হ্যাঁ যাবো তো। তো সন্ধ্যাবেলা রেডি থাকিস, ঠিক আছে? আচ্ছা। আরে গাড়ির উপরে কেক রাখছে কেনা? জানি না, আমি রাই নাই। এটা গাড়ির উপরে মানছে এইভাবে কেকটা রাখে? দুধটারে দিয়ে দিলেও তো এলো। এনের আর কি দরকার ছিল যে কুত্তা খাইলে কি সুন্দর। কি সুন্দর মজা করে আমি কেকটা খাইতেছিলাম, কেকটারে নিয়ে কুত্তারে দিয়ে দিল। গজব জিন্দেগি। বিলাল, এই যে বিয়ের দাওয়াতের কার্ড ঠিকানা লেখা আছে বড়। হ্যাঁ সরফলো বিয়ার কার্ড, বন্ধু বান্ধব যারা আছে সবার লয়ে যাও, আর সবার ফ্যামিলি সহ বলেন। হ্যাঁ তাও গেলাম। ইমরান, এই যে বিয়ার কার্ড ধরো। ভাই তাহলে অবশেষে বিয়েটা করে এলাইতেছেন না ভাই? আর না, এটা আমার বিয়ার না, এটা আমার বন্ধুর বিয়ার কার্ড। রাখো। বন্ধুর বিয়ের কার্ড আপনি বিলাইতেছেন? আপনার মতন বন্ধু পাওয়াই ভাই কপাল। আরে ওই যে আমার বন্ধু আছে না রোমান, হ্যাঁ, ওই 200 লোকের আয়োজন করছে, আমারে দাওয়াত দেয় নাই। কয় এমনি নাকি লোক বেশি হয়ে গেছে, এর লেগে আমি আরো 500 কার্ড ছাপাই মানুষের কাছে বিলাই দিতেছি। যখন লোকজন বেশি হইব, খাউন শর্ট পড়বো, তখন বুঝবো সোহাগ কেডা। এই লও, এটা তোমার আরেকটা ক্লোজ বন্ধুরে দিয়া দিও, যাইতে কইও। এটা কি জিনিস রে ভাই? হ্যাঁ বন্ধুরে তো পুরো তেজ মাইরা দিল। ওই হ্যালো ভাই, একটা বিস্কুট দেন তো। কয় টাকা এটা? এটা 5 টাকা। 5 টাকা? তাহলে আরেকটা দেন। দেন।
তাহলে এন হলো 5 টাকা, এ হলো 5 টাকা, কয় টাকা হলো? তোর একটা 5 টাকা আর একটা 5 টাকা, তাহলে টোটাল সমান সমান 55। তোমার হয়েছে 55 টাকা। 55 টাকা হইছে। এত টাকা তো আমার কাছে নাই, তাহলে একটা কাজ করেন, একটা বিস্কুট ফেরত লন। এখন কত হইলো? 55 তে 5 বাদ দিলে সমান সমান 50 টাকা। তোমার তাহলে একটা না নিলে 50 টাকা আইছে। তাহলে ভাই এত টাকা তো নাই, এটাও রেখে দেন। তাহলে এখন কত পাইবেন? 50 তে মাইনাস দেব 5 টাকা মাইনাস দিলে সমান সমান 45। তোমার হয়েছে 45 টাকা। 45 টাকা দাও। লাভ লস নেই, আমার লাইফটাই লস। ঠিক আছে যাও। কাকু 1 কেজি পেঁপে দিন তো, ভালোটা দেখে দিন। এলো 1 কেজি পেঁপে। কাকা আলু ভালো হইবো? হ্যাঁ 1 কেজি আলু দেন তো। 1 কেজি। হ্যাঁ 1 কেজি। এলো তোমার 1 কেজি আলু। ঠিক আছে কাকা। কাকা একটা কথা জিগাই। হ্যাঁ বাবা জিগাও। এই যে 2টা লোক আপনার কাছ থেকে বাজার নিল, 2টা লোকরে আপনি অল্প অল্প কইরা কেজিতে কম দিলেন, এটার কারণটা কি? কি কও বাবা, কম গেছে? খেয়াল করি নাই, বয়স হয়েছে তো, তাল ঠিক নাই। ঠিক আছে কাকা, বুঝলাম আপনার বয়স হয়েছে তার ঠিক নাই, কিন্তু 2টা লোকটা তো আপনি বেশিও দিয়ে দিতে পারতেন, বেশি না দিয়ে কম দিলেন কে? দূর, অত বেতাল হয়ে যায় না যে কমের জায়গায় বেশি দিয়ে দিব। বন্ধু, চার অর্ডার দে, চা খাই। দুধ চা? এই ভাইয়া চিনিটা বাড়ায়া 2 কাপ চা দাও তো ভালো করে, একটু তাড়াতাড়ি। জানেন কি হতে পারে? যেখানে সেখানে চা খাচ্ছেন, তাদের জন্য রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। এই বেটা দেখ ভাই কি কয়, চা খাওন যেত না। যে কোনো সময় হতে পারে বড় ধরনের কোনো রোগ ব্যাধি, তাই আজই শুধরে যান। ভাই চা রাখে দেন তো ভাই। এদিকে আয়, আমরা ছবি টবি তুলে জায়গা। আয় লাগবে না ভাই। বনে সেলফি তুল। ওই চাটা দিছে কেটারে চিনি দেয় নাই? দৈনিক এত গিলা চা যে খাই, মাগনা খাই, এনে 3 চামচ চিনিও দেয় নাই। আমি এই জায়গায় দৈনিক 10 কাপ দুধ চা খাই, আমার চায়ে 10 চামচ চিনি লাগে, এটা সবাই জানে। চিনি কম দিল কেডা? বাহিরের কোনো চা যেখানে সেখানে খাওয়া যাবে না। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? म्यूजिक। ওই জগ ভাই, আপনি ছোট বাইরে পোলা পানি ঘিরে ধরছে, রাস্তার মোচরের মধ্যে 30-40 জন পোলা পানি ওরে খাবলায় ধরছে ভাই, মনে হয় গাড়াইবো ভাই। কি করা যায়, তাড়াতাড়ি করেন এক পথ। কি কস? 30-40 জন পোলা পান, তারা আমিও পোলা পান। দেন। ওই রোমান কই রে তুই? এই সময় টাকা শেষ হয়ে কাটতে গেল গা। দাঁড়া, হোয়াটসঅ্যাপে কল দিতাছি। দেন। কি কলটা যাইতাছে না কে? এমবি নাই। হেই, দরকারের সময় মোবাইল টাকা নেই, এমবি নাই। তোর হটস্পটটা চালু করতো। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ফকিন্নির ফোলা, ভিক্ষা করিস, পরের কাছে হসপট ভিক্ষা চাইস, নিজের কোনো যোগ্যতা নেই, হসপট রাখতে পারিস না। এই দাঁড়া, একদম কথা কবি না, লড়াচড়া করবি না, তাহলে কিন্তু ঠেকায় গুলি করে দেব, ঠিক আছে? এটারে কারের পিস্তল মনে করিস না, এটার অরিজিনাল বুলেট কিন্তু তোর কাছে। এই বুলেটটা দেখা তো। দেখছস বুলেট লোড করা? ভাই আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই ভাই। তোর কাছে টাকা পয়সা কেটে চাইছে, তুই গাড়ির চাবি দে। বাইগান একদম লড়াচড়া করবি না। ওই বেটা যাস কই? চশমাটা দেয়া যা। হেই যাবাক। হেই তাড়াতাড়ি চল, স্টার্ট দে। এদিকে আন তো, এদিকে আন। কি ভাই, আমার আর কিচ্ছু নাই ভাই। কিছু লাগবো না, এ নেন। নাই ভাই নাই, সত্যি কথা বললাম নাই। হাত বেড়া, এটা কেমনে স্টার্ট করে, এটা চলে কেমনে, এটা কি বোল্টের মতন ঘুরতাছে, এটা কি?
এটা একটু চালাই দিস না। प्यारी समझ गई। খালি অটো গাড়ি চালাতে পারেন না, ম্যানুয়াল পারেন না? আরে বাইরে একটু চালাই দিস না, এরকম করতেছিস তুই। दादागिरी निकाल दूंगा मैं। না আমি দেখাইতেছি। চলো ভাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভাই চিকেন আইটেমটা ভালো হইবো? হ্যাঁ অবশ্যই ভাইয়া, এই দেখেন কালারটা। ভালোই তো মনে হইতেছে। ঠিক আছে, তাহলে আমার এক পিস চিকেন দেন। ভাতিজা কি লইতেছো তুমি আনতে? আসসালামু আলাইকুম কাকা, এই চিকেন আইটেম কিনতেছে আর কি। চিকেন কিনতেছো? হ্যাঁ, এখন চিকেনটা ভালো। হ্যাঁ, এক কাজ করো, চিকেনটা ভালো করে মশলাপাতি দিয়ে সস দিয়ে দিও। হ্যাঁ কাকা তাহলে রোজা রমজানের দিন যেহেতু আরেক পিস চিকেন লই লই, কি কোন? হ্যাঁ লও, সমস্যা নাই, চিকেন ভালো। ওই তাহলে আমার 2 পিস চিকেন দাও। 2টা ওকে। তো ভাইয়া কয় টাকা হইছে? হ্যাঁ ভাতিজা কি করো, এই জায়গায় আমি আছি না, আমি থাকতে তুমি বিল দিবা কে? আরে কাকা কত হইছে ভাই? 300 টাকা ভাইয়া। 300 দিচ্ছি, আমি দিচ্ছি। এই যে লন ভাই 300 টাকা। এই যে ভাইয়া পার্সেলটা। আসসালামু আলাইকুম। ঠিক আছে কাকা, আসি। অনেক অনেক ধন্যবাদ। পার্সেলটা বাসায় দিয়েহি। কি হলো এটা? ভাবলাম কি আর হইলো কি? ভাই ভালো আছেন? আপনি শরীরে টাচ করলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে আলমু। আপনি মুখে কোন কথা কোন কোনো সমস্যা নেই, আমার শরীরে যদি একটা ফুলের ঘষা পড়ে আপনার মাথা হানো গলে আলমু। বাংলাদেশ পুলিশ আমি।